সংবাদ ও জনচাপের জেরে ফিরছে ঐতিহ্য। ১৫০ বছরের দুধপুকুর পুনঃখননের উদ্যোগ প্রশাসনের। পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার শতাব্দী প্রাচীন শিবমেলাকে ঘিরে অবশেষে স্বস্তির খবর। ১৫০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্যের সাক্ষী দুধপুকুর ভরাট করে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকা জুড়ে। বিষয়টি প্রথমে প্রকাশ্যে আনে আমাদের চ্যানেল। পাশাপাশি স্থানীয় বাসিন্দা কানাইয়া জানা আইনি পদক্ষেপ গ্রহণ করেন। সংবাদ প্রকাশ এবং আইনি উদ্যোগের পর প্রশাসন বিষয়টিকে হস্তক্ষেপ করে দুধপুকুরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই বর্তমানে পুকুর পুনঃখননের কাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রামগঙ্গা অঞ্চলের গোবিন্দপুর এলাকার জঙ্গলের মধ্যে প্রায় ১৫০ বছর আগে নন্দবাবুদের স্বপ্নাদেশের মাটির তলা থেকে আবির্ভূত হয় এক শিবলিঙ্গ। সেই থেকেই শুরু হয় মহাদেশের আরাধনা এবং শিব চতুর্দশী উপলক্ষে বিশাল মেলার আয়োজন। প্রতি বছর টানা ১৫ দিন ব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। বিশ্বাস অনুযায়ী ভক্তরা শিবলিঙ্গের মাথায় যে জল ও দুধ নিবেদন করেন তা একটি নির্দিষ্ট পথ দিয়ে প্রবাহিত হয়ে পাশের দুধ পুকুরে গিয়ে জমা হতো। দীর্ঘদিন ধরে এই পুকুর স্থানীয় মানুষের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। সম্প্রতি সেই দুধ পুকুর ভরাট করে দেওয়ার অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও ভক্তরা। বিষয়টি নিয়ে আমাদের চ্যানেল ধারাবাহিক প্রতিবেদন এবং স্থানীয় আন্দোলনের ফলে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে পুকুর পুনরুদ্ধারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। তবে এই বিষয়ে বর্তমান পূজা কমিটির কোনো সদস্য সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি। ধর্মীয় ঐতিহ্য, মানুষের বিশ্বাস এবং ইতিহাসকে রক্ষা করার লড়াইয়ে দুধপুকুর পুনরুদ্ধারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, দ্রুত কাজ সম্পূর্ণ করে শিবমেলার এই ঐতিহ্যবাহী অংশকে আবারও আগের রূপে ফিরিয়ে আনা হবে। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। যেটুকু দেখা গেছে, ঐতিহ্যবাহী শিবমোলার যে মন্দির প্রাঙ্গণে যে লেত পুকুর ছিল, পুকুরটা ভরাট হয়েছিল, আবার খোলা হচ্ছে। আপনি তো অভিযোগকারী ছিলেন, এখন কতটা স্বস্তি বোধ করছেন বা কি বলবেন? হ্যাঁ, এটা খুবই ব্যাপার। আমি আবেদন করেছিলাম এই এলাকার গ্রামবাসী হিসাবে, কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে আগের প্রশাসন কাজ করেনি। এই নতুন প্রশাসন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং মেলা কমিটি নিজের থেকে পুকুর কাটা শুরু করে দিয়েছে। পুকুরটা যদি আগের অবস্থায় ফিরে যায় তাহলে আমি অবশ্যই খুশি। এ নিয়ে, এটা একটা ঐতিহ্যশালী পুকুর, হেরিটেজ পুকুর, এটা আইনত বন্ধ করা যায় না। এটা বন্ধ করেনি, যদি এটা বন্ধ করে দিয়েছিল, এখন যদি তারা সংশোধন করে নেয় তাহলে অবশ্যই গ্রামবাসীর সঙ্গে আমিও খুব খুশি। আপনার নাম? আমার নাম কানাইচরণ জানা, দক্ষিণ গোবিন্দ। এই যে পুকুরটা ভরাট হয়েছিল, কেন, কারা ভরাট করেছিল? মেলা কমিটি। কেন ভরাট করেছিল জানেন? এরা ৫ জনে ইচ্ছা করেই করেছিল। এদেরকে অনেকবার বারণ করা সত্ত্বেও এরা করেনি। তা বেলার অফিসার আসতে তাদের সামনেও আমি কথা বলেছিলাম, তখন আমার উপরে মার শব্দ হয়েছে। তারপরে দেখছি আবার আমাদের পাড়া প্রতিবেশী কানাইচরণ জানা, উনি প্রতিবাদ হতে দেখছি তারপরে আবার কাটা হচ্ছে। এই পর্যন্ত কতটা খুশি আপনারা? আমরা এখন খুশি হতে পারিনি। অর্ধেক কাজ করে তো ফেলে রেখে দিয়েছে। পুরো যত সময় কমপ্লিট হচ্ছে তত সময় পর্যন্ত আমরা খুশি হতে পারছি না। এই পুকুরটাকে পূর্বাবস্থায় পুরো ফিরিয়ে দিতে হবে। পূর্ব অবস্থায় পুরো ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, এই পুকুরটা তো দুধ পুকুর, শতাব্দী প্রাচীন পুকুর, হ্যাঁ, এই পুকুর কি এটাতেই ভরাট করা যায়, বন্ধ করা যায়? হ্যাঁ, যিনি শ্যামাপ্রসাদ নন্দ স্বপ্না আদেশে মন্দির পেয়েছিলেন, তিনি এই পুকুর তখনই ছিল। আর তখনই এই পুজো করার পরে যে ওর জল, ফুল, তুলসী যা বেশি হয় ওই পুকুরেই ফেলা হয়। আমি আমার জন্ম মাটি এখানে, আমি এখান থেকেই দেখে আসছি। হঠাৎ করে পুকুর বন্ধ করে দাও? হঠাৎ করেই পুকুর বন্ধ করে দেওয়া হয়েছে। দিয়ে কি লাভ হলো? লাভ হতো কি? পুকুরটা লাভ কেন? ওদের কি লাভ ওরা জানে, কিন্তু মেলা যারা আগে পরিচালনা করতো তাদের পুকুরটা থেকে কোনো ডিস্টার্ব হয়নি। কেন, এর আগে ওরা অনেকে করেছে, তো তাদের কোনো ডিস্টার্ব হয়নি। যে জানাবাবু অবজেকশন করেছে তারও কোনো মেলা করেছিলেন। এই পূজা কমিটির সম্পাদক বা সভাপতি কে আছে? কার উদ্যোগে হলো ভরাট? বর্তমান গৌতম পাত্রবাবু উদ্যোক্তা, সঙ্গে ছিলেন আর 4 জন। ওরাই করেছে? ওরাই সবাই সহযোগিতা করে করেছে। আপনার নাম? আমার নাম তারাশঙ্কর নন্দ, বাবার নাম দেবেশ কুমার নন্দ। পুকুর বন্ধ ছিল, এখন কি মনে হচ্ছে? এখন মোটামুটি পুকুর খোলা হয়ে গেছে, এটাই খুব আনন্দিত। কিন্তু পুকুরটা তার ভরাটের জন্য 113 বছর আগে পুকুর, এখন দেখছি পুকুর বন্ধ। 113 বছর, 20 বছর আগের পুকুর, কিন্তু এখন দেখছি পুকুর বন্ধ। যার জন্য এইটা নিয়ে ঘেরিবাসী বা গ্রামবাসী খুব দুঃখিত। যার জন্য এখন খুলে দেওয়া হয়েছে। কতটা আনন্দ? মানে অনেক বেশি আনন্দ। আপনার নাম? আমার নাম সীমন্ত জানা। আপনাদেরই মেলা বলবো, কারণ নন্দবাবুদের মেলা, শতাব্দী প্রাচীন মেলা, এখানে আপনি পুরোহিত। এই যে লেত পুকুরটাকে আপনাদের কমিটি যে বন্ধ করে দিয়েছিল, তখন বলেছিলেন কাগজপত্র সবই রয়েছে, সরকারি অনুমতি রয়েছে, একটা ঐতিহ্যবাহী পুকুর বন্ধ হলো। আজকে দেখছি পুকুরটাকে খুলে দেওয়া হলো, কি বলবেন আপনি? আমি তো খুবই আনন্দিত
খুবই খুশি, কারণ এলাকার মানুষজন জল নিতে পারবে, চাষবাস করতে পারবে, তারা খেয়ে পরে বাঁচতে পারবে। এর মাথার যে জলটা, স্নান জলটা রাস্তাঘাটে পড়তো, এখানে সেখানে পড়তো, সেটা না পড়ে একটা নির্দিষ্ট পুকুরে পড়বে। তার জন্যও আমি অতিরিক্ত খুশি, বেশি খুশি। এই যে কমিটি বলছিল যে তারা কাগজ রয়েছে সরকারি পারমিশন, এটা কি মনে হয় আমরা? কি বলবো, কাগজ যদি থাকতো তাহলে পুকুরকে দ্বিতীয়বারে ওরা ঘুরতে আসতো? ওরা তো আর খুলতে আসতো না। কাগজ নেই, শুধু মুখের জোরে, গায়ের জোরে আর ক্ষমতার জোরে, সরকারের জোরে এইসব করে গেছে। এখন কোনো কাগজ নেই। হ্যাঁ, এখন খুলে দেওয়ায় খুব খুশি আপনি। হ্যাঁ, খুব আপনার নাম? খুশি। আমার নাম শিবশঙ্কর নন্দ। আমি এই যে নন্দরা এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছিল, সেই নন্দদের পঞ্চম বংশধর। পুকুর এটা আর কি আমাদের শ্বশুর। এই যে বন্ধ হবার পরে পুকুর ভরাট হলো, আপনি প্রতিবাদ করলেন, বিভিন্ন জায়গায় গেলেন, কি হলো শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত এখনো কিছু বলতে অনেকটা রায় পেয়ে গেছি, যে যেরকম আগে আমার শ্বশুর রায় পেয়েছিল সেবাইত সত্য থেকে এবং বা এ জায়গার এখন এই যে পুকুরটা খুলে দেওয়া হলো, কতটা আনন্দ? খুব আনন্দ, খুব ভালো লাগছে। এর জন্য তো আপনি লড়াই করেছেন। হ্যাঁ, আমরা অনেক লড়াই করেছি, যার জন্য একটা রায় চলে এসছে আর একটা বাকি আছে। কিন্তু খুলে দেওয়া হলো তার মধ্যে। হ্যাঁ, তার মধ্যেই খুলে দেওয়া হলো। আপনার নাম? আমার নাম তাপসী নন্দ, স্বামীর নাম কালীশঙ্কর। দাদা, ইতিমধ্যে দেখছি ঐতিহ্যবাহী লেত পুকুর শিবের মেলার এই পুকুরটা গত বছর কমিটি ভরাট করে বন্ধ করে দিয়েছিল। পুকুরটা একটা ঐতিহ্যবাহী পুকুর, শতাব্দী প্রাচীন পুকুর। এইটা নিয়ে আপনারা অনেক লড়াই করেছিলেন, শেষ পর্যন্ত দেখা গেল, আমরা চ্যানেলে খবর করেছি, করার পরেও দেখলাম এই পুকুরটাকে খুলে দেওয়া হলো। এটা নিয়ে কি বলবেন? এটা দীর্ঘদিনের 120 বছরের ঐতিহ্যবাহী পুকুর। এই পুকুরে মানে এই পুকুরকে ভরাট করে দেওয়া হয়েছিল কিছু পুকুর বলে। এই শিবের মেলার ঐতিহ্যবাহী পুকুর, পুকুরটার নাম হচ্ছে লেত পুকুর। এই পুকুরে মানে বয়স হচ্ছে 120 বছর, এই মন্দিরের বয়সও সেম। তাই এই পুকুরকে আবার নতুন করে খনন হচ্ছে। এই যেরকম ছিল সেই পুকুরকে আবার কেন কারা বন্ধ করেছিল? বিগত 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত যে কমিটি ছিল, সেই কমিটি কতিপয় লোক নিয়ে যে কমিটি, সেই কমিটিটাই কুক্ষিগত করে সেই মানে পাওয়ারকে হাতে রেখেছিল, ক্ষমতাকে হাতে রেখেছিল। সেই ক্ষমতাকে হাতে রেখে কাজ করবে বলছিল, কিন্তু এখানকার গ্রামবাসী এই অঞ্চলের কিছু লোক, তারা মন্দিরের খুব মানে ভক্ত এবং মন্দিরকে খুব ভালোবাসে। সেই মন্দিরের ঐতিহ্যবাহী পুকুরকে আবার নতুন করে খনন হচ্ছে বলে সবাই একদম আনন্দিত, উল্লাস। এই যে কমিটি বলছিল তারা সরকারি অর্ডার আছে পুকুর ভরাট করার, এগুলো কি মিথ্যা? না, হচ্ছে কোনো নেই, অনুমতি নেই। কিন্তু আমি তো জানি, আমি এই ব্যাপারটা জানি যে কোনো সরকারি অনুমতি হয় না। পুকুরকে কোনোদিন মানে পুকুরে কালেক্ট চেঞ্জ করা যায় না। পুকুর চেঞ্জ করা যায় কোন ক্ষেত্রে না, শালি জমি থেকে বাস্তব বাড়ি করা যায়, সেটাকে কালেক্টর চেঞ্জ করা যায়। পুকুরে কোনোদিন কালেক্টর চেঞ্জ করা যায়। এখন আপনারা খুব খুশি? একদম উল্লাসিত আমরা একদম। আপনার নাম? আমার নাম সুনির্মল পাত্র, গঞ্জের বাজার।